আগামী নির্বাচনের জন্য বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল জামায়াত। তা না পেয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে তারা। আর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মার্চের পর ড মোহাম্মদ ইউনূস চলে যাবেন, এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ এবং এনসিপিকে নিয়েও নানা প্রশ্নের চাঞ্চল্যকর জবাব দেন তিনি। বলেন, নতুন দল এনসিপির লক্ষ্য বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়া, তবে তাদেরকে এখন আর কোনো শক্তি বলে মনে করে না বিএনপি। হাসিনা বিরোধী বিক্ষোভে তারা নেতৃত্ব দিলেও এখন আর তাদের কিছু নেই, ডাকলেও লোক আসে না। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দলকে চান তারা। পশ্চিমবঙ্গ কলকাতার এই বাংলা পত্রিকাটি আজ এই সাক্ষাৎকার প্রকাশ করেছে। গত ৯ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে এই সাক্ষাৎকার নেন সংবাদ মাধ্যমটির সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়। এমন এক সময় সাক্ষাৎকারটি প্রকাশিত হল যখন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কের পথে মির্জা ফখরুল, জামাত ও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে একই বিমানে রয়েছেন। সাক্ষাৎকারে পিআর নিয়ে জামাতের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে, জামাতও এতে অংশ নেবে। তাদের এখনকার আন্দোলন বিএনপির উপর চাপ সৃষ্টির। আগামী নির্বাচনের জন্য ৩০টি আসন চেয়েছিল তারা, বিএনপি এর চেয়ে কম দিতে চেয়েছিল, যা তাদের মনোনীত হয়নি। তবে জামাতকে আর মাথায় উঠতে দেবেন না তারা, কারণ জামাত যত বড় না শক্তি, তার চেয়ে অকারণে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি। দীর্ঘদিনের মিত্র হওয়ায় বিএনপি জামাতের নাম একসঙ্গে উচ্চারিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটি আওয়ামী বয়ান। জামাত ধর্মীয় রাজনীতি করে, বিএনপি তা নয়। তারা শুধু নির্বাচনী শরিক ছিল। আসন্ন নির্বাচন, সরকার এবং সেনাবাহিনী নিয়ে বিভিন্ন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা দেওয়ার আগের রাতে ৫ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবনে তার এবং সেনাপ্রধানের সঙ্গে দীর্ঘ আলাপ হয়। সেনাপ্রধান দ্রুত ভোটের পর ক্যান্টনমেন্টের বাইরে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আর চাপ নিতে পারছেন না। জাতীয় পার্টির অফিস ভাঙচুরের পরদিন রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে তিনি বলে দিয়েছেন, ভোট না হলে মার্চ থেকে তিনি আর থাকবেন না। আওয়ামী লীগ এবং তার মিত্রদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় সবাই নির্বাচনে থাকুক। শেখ হাসিনা তার বিরোধীদের সুযোগ দেয়নি, সেজন্য শাস্তি পেয়েছে। একই অপকর্ম করলে আমাদেরও প্রতিফল পেতে হবে। তবে এত রক্ত প্রাণহানি, সে কারণে দেশে আওয়ামী বিরোধিতাও প্রবল। বাংলাদেশ ভারত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, ভারত আওয়ামী চশমা দিয়ে বাংলাদেশকে দেখে ভুল করেছে, বাকিদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। জনগণের আওয়ামী বিরোধিতা তাই ভারত বিরোধিতায় রূপ নিয়েছে। বিএনপি চায় ভারত এদেশের সবার সঙ্গে সম্পর্ক রাখুক, মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে। আমরা কলকাতা যাব আগের মতোই, কলেজ স্ট্রিট থেকে বই কিনব, সিনেমা থিয়েটার দেখব, সব ভুল বুঝাবুঝির অবসান হবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।